তুমি লাস্ট কবে 5 ঘন্টা একটানা টেবিলে বসে বসছো? আমি বেট লাগলাম কখনো এমন হবে না যে একটা স্টুডেন্ট একই সাথে প্রচণ্ড হার্ডওয়ার্ক করে কিন্তু তার কনফিডেন্স নাই। তুমি জাস্ট কামিং গোয়িং ডুইং না, তুমি সকালে উঠো, কলেজ যাও, কোচিং যাও, আরও কোচিং যাও, আরও কোচিং যাও, বাড়িতে এসে 2টা টিচার পরে শেষ। দিনের বেলা রাত্রেবেলা কী হবে? ডিপ্রেশন লাগবে, খুব স্বাভাবিক, কনফিডেন্স নাই হয়ে যাবে, কিন্তু তোমার তো কোনো অ্যাচিভমেন্টই নেই। আমার কাছে মনে হচ্ছে 5 ঘন্টা পড়া অনেক কঠিন, 5 ঘন্টা অনেক হার্ডওয়ার্ক। তোমার এমনও বন্ধু আছে 17-18 ঘন্টা পরে বলে যে দিনটা ছোটো কেন। কিছুই তো তোমরা করো না, বাস্তবতা তো এইটাই, তুমি এটা খুব ভালো মতো জানো। অ্যান্ড তোমার তো ইউটিউবে সবাই অ্যানোনিমাস আসো না, কে কে আমার এই কথাটার সাথে রিলেট করতে পারছো একটু কমেন্টে জানো যে আমি আসলে ওই অনুপাতে পরিশ্রমই করি না, কিন্তু আমি কমপ্লেন করি যে আমার কনফিডেন্স নাই। আমি তোমাকে অ্যাসিওর দিয়ে বলতে পারি, যারা বলতেছে আমার মধ্যে কনফিডেন্স নাই, তুমি লাস্ট কবে 5 ঘন্টা একটানা টেবিলে বসে বসছো? আমি বেট লাগলাম, আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম তোমাকে, কখনো এমন হবে না যে একটা স্টুডেন্ট একই সাথে প্রচণ্ড হার্ডওয়ার্ক করে কিন্তু তার কনফিডেন্স নাই। একটা জিনিস বুঝো, হার্ডওয়ার্কের সংখ্যাটা অনেক ডিফারেন্ট আছে। যেমন ধরো যে আমি অনেক বছর ধরে জিম করি, হ্যাঁ, আমি জিমে যাই বেঞ্চ প্রেস মারলাম 100 কেজি দিয়ে, হ্যাঁ, আমার কাছে 100 কেজিটা হার্ডওয়ার্ক। কিন্তু যে প্রথম নতুন জিম গোয়ার, তার কাছে তো 100 কেজি ইম্পসিবল, সে 20 কেজি দিয়ে 10টা মারলো, এইটা তার কাছে হার্ডওয়ার্ক। সো প্রত্যেকের হার্ডওয়ার্কের যে বেঞ্চ মার্ক, এটা ডিফারেন্ট, এটা বুঝতে হবে। তোমার কাছে মনে হচ্ছে 5 ঘন্টা পড়া অনেক কঠিন, 5 ঘন্টা অনেক হার্ডওয়ার্ক। তোমার এমনও বন্ধু আছে 17-18 ঘন্টা পরে বলে যে দিনটা ছোটো কেন। আমার কাছে যেমন মনে হয় যে আমার অফিসের টাইমটা নট ইনাফ, আমি ইনাফ খাটতে পারতেছি না, আমার আরেকটু সময় পাইলে আমি ভালো করতাম। সো তোমরা হার্ডওয়ার্ক 2-3 দিন পড়ার পরে বা 1 মাস পড়ার পরে তুমি বলো আল্লাহ অনেক হার্ডওয়ার্ক করে ফেলছি, ও মাই গড। কয়দিন পড়ছো বাবা? তোমার কোনো আইডিয়াও আছে যারা মেডিকেলে বুয়েটে চান্স পাচ্ছে তারা কতক্ষণ পড়ে? তারা সবচেয়ে মজার কথা, তারা কখনো এটা না বাইরে বলবেই না, ব্র্যাগই করবে না, ঠিক আছে, যে তারা কী পরিমাণে স্যাক্রিফাইস করে, তারা কী পরিমাণে পড়াশোনা করে। সো তোমাদের আরেকটা বড় ঝামেলা হলো তোমরা জাস্ট রুমের মধ্যে আটকায় থাকে, কিচ্ছু করো না, ফোন স্ক্রল করো, এবং ফলশ্রুতিতে ভাবো যে কোনো একটা অলৌকিক কারণে, কোনো একটা মোটিভেশনাল ভিডিওর কারণে, যে অ্যান্ড্রু টেইটের ভিডিও দেখার কারণে তোমার মধ্যে সিভিয়ার কনফিডেন্স আসবে। এটা হয় না বাবা। রিয়েল বাংলাদেশে তুমি একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান, বাংলাদেশে থাকো, ওই অ্যান্ড্রু টেটের লাইফস্টাইল দেখে তোমার মধ্যে মোটিভেশন আসবে না। তুমি যে মিলিয়নের এডিটগুলো দেখতেছো, বিলিয়নের এডিট দেখতেছো, তোমার হয়ে একটা টয়োটা কেনার টাকা পুরা জীবন কামাই করলেও হাতে কোনো একটা টয়োটা প্রিমিও কিনতে পারে বাংলাদেশের মানুষজন। ইউ উইল নেভার বাই আ ল্যাম্বরগিনি, বাট দ্যাটস ওকে। এই জায়গাটাতে রিয়েলিস্টিক লাইফের এক্সপেকটেশনগুলো আসে, যে এই ভিডিওগুলো টোটাল ওয়েস্ট, টোটাল বোগাস। তোমার রিয়েলিস্টিক এক্সপেকটেশন হবে ভালো রেজাল্ট করা, ভালো জায়গায় চান্স পাওয়া, ভালো একটা চাকরি পাওয়া, বাপ মায়ের হেল্প করা, একটা ভালো পরিবার ফর্ম করা। 10-12টা মেয়ে নিয়ে মদ খাচ্ছি, ল্যাম্বরগিনিতে চলতেছে, দিস ইজ নট রিয়েল লাইফ। রিয়েল লাইফ এভাবে কাজ করে বাংলাদেশে কোন মানুষটাকে এটা করতে দেখছো? বাংলাদেশে কি শিল্পপতি বা অ্যান্ড্রু টেটের বাপের সমান ধনী মানুষজন আছে? কে করতেছে এগুলা? কেউ করতেছে না তো। এগুলা জাস্ট একটা মানে হাসেল কালচারটা তোমাকে এই জিনিসটা শিখাইছে। সো ওই আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন বাদ দাও, ইডিট দেখা বাদ দাও, ফঙ্ক মিউজিক শোনা বাদ দাও, রিয়েলে আসো, পড়ো বাবা, পড়ো, টেবিলে বসো, পড়ো, কাজ করো, জিমে যাও, টিচারের কাছে রেগুলার হও, কলেজে যাও, কোশ্চেন করো, নোট কিনো, একটা কোর্স কিনো, একটা বই কিনো, ফলো করো, কিছু তো করো। কিছুই না করে কেমনে তুমি এক্সপেক্ট করো তোমার কনফিডেন্স বাড়বে? কিছুই তো তোমরা করো না, বাস্তবতা তো এইটাই, তুমি এটা খুব ভালো মতো জানো। অ্যান্ড তোমার তো ইউটিউবে সবাই অ্যানোনিমাস আসো না, কে কে আমার এই কথাটার সাথে রিলেট করতে পারছো একটু কমেন্টে জানো যে আমি আসলে ওই অনুপাতে পরিশ্রমই করি না, কিন্তু আমি কমপ্লেন করি যে আমার কনফিডেন্স নাই। সো কালকে থেকে একটু পরিশ্রমের পরিমাণ বাড়াও। যারা প্রচণ্ড পরিশ্রমী, ওদের মধ্যে তুমি যখন একটা সিভিয়ার লেভেলে পরিশ্রম করবা, তোমার মধ্যে একটা পরিশ্রমের অ্যারোগেন্স আসবে, যেটা একটা গুড অ্যারোগেন্স, যেটা একটা হাম্বল অ্যারোগেন্স, ঠিক আছে? এই হাম্বল অ্যারোগেন্সটা তখন মানুষকে অ্যাপ্রিসিয়েট করে যে না, আমি পরিশ্রম করতেছি, সেও পরিশ্রম করে, আই রেসপেক্ট হিম অর হার। সো সেকেন্ড যেটা পয়েন্ট, বাবারা, পরিশ্রম করো। ট্রাস্ট মি, কালকে থেকে তুমি 10 ঘন্টা 15 ঘন্টা করে পড়া শুরু করো। বেশি না, জাস্ট একটা মাস যাইতে দাও না, দেখো না তোমার রেজাল্ট কেমনে বাড়ে, দেখো না তোমার কনফিডেন্স কীভাবে বাড়ে। কিন্তু তোমরা 3 দিন পর আউটপুট চাওয়া। যে মানুষ তুমি বিগত 6 মাস যাবৎ পড়াশোনা করো নাই, 6 মাস যাবৎ তোমার স্ক্রিন টাইম 10 ঘন্টার উপরে, তুমি কেমনে এক্সপেক্ট করো যে 3 দিন পরার পরে তোমার লাইফ চেঞ্জ হয়ে যাবে? মানে ওয়াই ম্যান? এদিকে পাপ করলা 6 মাস, চাবা 3 দিনের মধ্যে সেখান থেকে নিষ্পত্তি, তো হয় না। সব কিছুর তো একটা শাস্তি পিরিয়ড আছে, তো শাস্তি পিরিয়ডটা একটু চালাও, তাই না?